এ মেম্বার হইতে না, মেম্বার হবে কি করি? ওর কথা কাজে তো ঠিক নেই। আর কতক্ষণ বসে থাকবে? অত আমার সময় নেই, তোমরা থাকো। না তাই তো একটু বসে হয়তো মেম্বার আসার মতন হয়েছে। এ ভাই, ও সহ্য করা যায়? একদম তো চলে গেল। কখন আসবে আমার কাছে নতুন মেম্বার? মনে হয় আসতে দেরি করতে কোনো আরেক জায়গায় মিটিং টিটিং করতে ঠিক আছে। ওই মেম্বার এসছি, ওই মেম্বার এসছি, দেখো দেখো, ওই মেম্বার এসছি। তাই নাই আমার দর্শকদের সাথে বসে যে সালামু আলাইকুম। মেম্বার সাহেব আজকে এত লেট করতেছ কেন? বুঝতে পারতেছেন না, মেম্বারের খুব ব্যস্ত, এখন ভোটের সময় খুব ব্যস্ত মেম্বার। বিভিন্ন জায়গাতে ফোন এসছে, দেখলেন না? মোটরসাইকেল তেল আবার সাথে সাথে ফোনে কথা বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব বসেন বসেন। না আমি কি করো নাকি? এখানে সব আমার এই চাচা টাচা ভাই বোটাই সব আছে, গ্রামের লোকজন গণ্যমান্য ব্যক্তিরা এখানে বসে আছে। আর আমি চেয়ারে বসবো, তাই হয় নাকি? চেয়ার সরাও এখান থেকে, চেয়ার সরাও, চেয়ার সরাও। চেয়ার দিলে হয়? এটা মান সম্মান আছে না? আসলে কি বলতে গেলেও খুব কষ্ট লাগে। আস্তে আস্তে আমার সাতগাপাড়ায় একটা মিটিং ছিল, উঠুন বৈঠক আর কি যেটা বলে। সেখানে আমি এটা প্রোগ্রাম করে ফেলাইছি, হাবিবি বলছি মুখ জায়গায় এই টাইমে আমি যাবো। এই জন্য আমি দ্রুত আসতে আসতে আমার ফোন দিছে, এই জন্য কথা বলতেছি আর কি দেরি হয়ে গেছে। আমি এই জন্য দুঃখিত। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। সমস্যা নাই মেম্বার সাহেব, আপনি চেয়ারে বেশি কথা বলেন। আমার ময় মুরব্বী গণ্যমান্য ব্যক্তিরা সব বসে আছে মাটিতে বিছানের পর, আর আমি চেয়ারে বসে কথা বলবো, তা হয় নাকি? না আমি দাঁড়িয়ে কথা বলবো। চেয়ারে বসলে আমার কেমন একটা তো লাগতেছে, আমি দাঁড়িয়ে কথা বলি। এরকম মেম্বার আমার কি দরকার? মেম্বারটা কত ভালো দেখিস। এই মেম্বার যদি হলি আমি কিন্তু শিশু কার্ডের কাছে নিয়ে তো ছাড়বো। আমিও 10 টাকা আর আমার বয়স 64 চলতেছে, ওই মেম্বার 1 বছরের মধ্যে পাস করেই আমি বয়স্ক ভাতা কার্ড নিতে ছাড়বো। আপনারা সবাই একটু শান্ত হন, আমার কথাটা একটু শোনেন, সবাই বোঝেন। আর আপনাদের যা চাহিদা, আপনাদের যা চাওয়া, আপনাদের চাহিদা চাওয়া আমি আশা করি পূরণ করব। আর আমি আজ যে জন্য এসেছি আপনাদের মাঝে, আমি সে কথাটা বলি। আমি আগামী 8 নম্বর ওয়ার্ডের আমি মেম্বার পদপ্রার্থী, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আপনাদের কাছে শুধুমাত্র আমার একটাই মাত্র চাওয়া, যে আমার একটা বার আপনারা আমাকে এই ভোট দিয়ে আমাকে একটা বার জয়লাভ করে দেন। দেখেন, আপনাদের শিশু কার্ড, মাতৃকালীন কার্ড, আপনাদের বয়স্ক ভাতা, আপনাদের যাদের স্বামী মরে গেছে যেটা বলে বিধবা কার্ড, শিশু কার্ড, যত প্রকার কার্ড আছে, গর্ভবতী কার্ড, আরো একটা কার্ড আছে। সে কার্ডটার নাম কি জানেন? সে কার্ডটার নাম আছে বেকার ভাতার এক বলে একটা কার্ড আছে। এই কার্ডটা এত যাবৎকাল যারা মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কেউ আজ পর্যন্ত দেয় নাই। কিন্তু আজ আমি 8 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বেকারত্ব মানুষের জন্য আমি এই বেকার কার্ড চালু করে দিতে চাই। আমি এই বেকার কার্ড মেরি দিয়ে খেয়ে আমার কোনো লাভ নেই। আমার বাপ আমার জন্য কম রেখে যায় নাই। আমি গ্রামের লোকজনকে জন্য অসহায় দরিদ্র মানুষ আমি কুদ্দুস দেখতে চাই না। এটা আমার বাপের ওয়াদা ছিল, এটা আমার ওয়াদা। আর আরো একটি কথা বলতে চাই, জুলফিকার চাচা, আপনার যে সমস্যাগুলো আছে আপনি আমাকে বলবেন, আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব আমার। আর তাও যদি আপনি আমাকে না বলতে পারেন, আমার সাথে থাকে সবসময় হাবিব, আপনার বাড়ির পাশের ছেলে, আপনি তাকে বলবেন। আরো মানুষের যে সমস্যাগুলো আছে, মোবারক তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমাকে যদি বলতে তোমাকে লজ্জাবোধ মনে হয়, ইতস্তবোধ মনে হয়, তুমি হাবিবকে বলবে। কেমন? পিছনে আরো আছে, চাচা আছে, চাচা তোমাকে যদি হাবিবের সাথে কথা বলতে সমস্যা হয়, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে যোগাযোগ করবে। তোমরা কেউ যেন লজ্জা বোধ মনে করে বসে থাকবে না যে মেম্বারকে আমি বলতে পারিনি, যে হাবিবকে আমি বলতে পারিনি, আমার এই কার্ড দিল না কেন, আমার ওই কার্ড দিল না কেন। এই কথাটা শুনলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। আমি কিন্তু গরিবের সন্তান না, আমি কিন্তু ভিখারির সন্তান না, আমাকে কিন্তু আল্লাহ পাক বহুত কিছু দিয়েছে। সবই তো বুঝলাম মেম্বার সাহেব, তা আমাদের এই যে দুঃখের মাঝে তো তুমি থাকবা, কিন্তু এখন যে বর্তমানে আমি কিন্তু সমস্যা গ্রামের ভিতরে, আমরা এখনো খোলা বাগানে থাকি, তাহলে আমি কি বাথরুম নেই, তাহলে আমি কি এখন উপায় কি? মেম্বার সাহেব, আমার বাড়িতে ওই পায়খানা ঘরে যাই গেলে একটু রাস্তায় পায়ে কাদা লাগে, ওরা রাস্তা বানাই দিবে। মেম্বার সাহেব, আমার একটা কথা আছে, এখন বেশাদি করেছি, এখন আমার বাড়ি যাই গেলে ভয় করে, একটা লাইটের ব্যবস্থা কিন্তু আমার কোনায় করে দেওয়া লাগবে আপনার। মেম্বার সাহেব আমার কিন্তু একটা বেকারত্ব কার্ড পিট দিতে হবে, আমি কাজ কাম করতে পারিনি, আমার কিন্তু একটা কার্ড পিট দেওয়া লাগবে। আপনাদের সব কথা আমি শুনেছি, আপনাদের সবার মনের চাহিদা যা যা আপনারা আমার সাথে বলেছেন, আপনাদের মনের চাহিদা আমি সাধ্য মতন পূরণ করবো ইনশাল্লাহ। আপনারা আমার একটি বার শুধু মেম্বার করে থাকেন, কি করি আপনাদের জন্য, কি করতে পারি আমি। আপনারা তো অন্য মানুষের কাছে চাইছেন,
পাননি, কিন্তু আমার কাছে চাইছেন। আমি আশা করি আপনাদের সকল চাওয়া আমি পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। আরেকটা কথা আমি ভুলে গেছি, আগামী 5 তারিখে কিন্তু সেই কান্ডারের দিন কে হবে এই ওয়ার্ডের মেম্বার, কে হবে এই ওয়ার্ডের কান্ডারি। আবার আমার মার্কা কিন্তু দেখেছেন, সেই উপজেলা থেকে আমার মার্কা দিয়েছে, কিন্তু ওই সেই মূল্যেও বাস, হলেও বাস, মূল্যেও বাস, আমার প্রতি কিন্তু থাকবে বাস। এই বাস ছাড়া আপনারা কিন্তু এদিক ওদিক কোন রকম তাকাবেন না, তাকালেই কিন্তু মহাবিবাদ হয়ে যাবে। আরো একটা কথা তো আপনারা বললেন না, আপনারা তো সবাই সবকিছু চাইলেন, কিন্তু এই কথাটা তো কেউ চাইলেন না। এই রাস্তাতে 8 বার সময় আমি দেখলাম যা অবস্থা, রাস্তা তুই অ্যাক্সিডেন্ট করে পুকুরে পুরি তো মারা যেতে পারে তো। কিন্তু এই 5 তারিখের আগে আমি এই রাস্তাটা আমি নিজের গাড়ির টাকা দিয়ে আমি হাবিবকে দিয়ে এখনই, কাল থেকে হাবিব এখানে ইট পড়বে, তুমি এই রাস্তার কাজটা কিন্তু কালকে করে ফেলাবা। এটা কিন্তু আমার গাড়ির টাকা, তুমি ভাড়ায় বলে দিও, আমি বলে দিচ্ছি। তুমি ওখান থেকে 20 টলি লাগুক, 30 টলি লাগুক, এই রাস্তার কাজ কার্যক্রম কালকেই শুরু হয়ে যাবে, কিন্তু আমি মেম্বার হয় আর না হয়। ঠিক আছে মেম্বার সাহেব। দেখিস মেম্বারের কথা দেখিস, আল্লাহ যেন ওপরতে ফেরেস্তা নামাই, এরকম মেম্বার কিন্তু আমাকে দরকার। ওই রাস্তাতে মুজিস্তাদার বাড়ির সামনে দেখছি যে রাস্তা হট্টা, তা ওই মেম্বারের চোখে পড়েছে, সেই উন্নয়নের কথা কিন্তু বলি। ভাই ভোট করলো এই মেম্বারে দিতে হলো। তাহলে ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা যদি আমার কথায় আনন্দিত পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা যদি আমার মনে, আমার কথার ভিতরে যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, বাবা বলো। আমি কিন্তু খরচ কাজটা দিই বাপ, এই খরচ খরচ কাচ্চা, আমি এখানে কত কি খরচ কাচ্চা দেখো তো। এখানে অনেক মেয়ে ছেলে আছে তো, সেইভাবে দাও। অনেক মেয়ে ছেলে আছে, দেখো পিছনে গিয়ে